অনেক সময় বাচ্চারা একঘেয়েমি টিফিন খেতে খেতে বোর হয়ে যায়। তাই টিফিনে যদি বাচ্চাদেরকে একটু অন্য স্বাদের টিফিন বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়ে যায়। এমন নয় যে এটা শুধু বাচ্চারাই খেতে পারবে, বাচ্চাদেরই টিফিনে দিতে পারবেন, এটা কিন্তু বড়রাও টিফিন নিয়ে যেতে পারে। মাঝে মাঝে কিন্তু বড়দেরকেও লাঞ্চ বক্সে এটা দিতে পারেন। সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই রেসিপি। এটা সুস্বাদু তো বটেই, সঙ্গে হেলদিও। যারা একটু কম তেলে রান্না খেতে পছন্দ করেন তাদের পক্ষে তো এটা একদমই পারফেক্ট। আর আমরা সকলেই প্রায় এখন কম তেলে রান্না খুঁজি বা খেতে চাই। এটা ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে, আর পেটটাও ভরে থাকে। আর এটা বানানোর জন্য যেসব উপকরণ আমাদের লাগছে সেগুলো প্রায় আমাদের হাতের কাছেই থাকে, আমাদের বাড়িতেই থাকে। তো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা এই সুস্বাদু রেসিপিটি। বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন এই রেসিপিটি। সুস্বাদু এই খাবারটি খেয়ে দেখবেন সারা জীবন আপনাকে মনে রাখবেন ওনারা। তো দেরি না করে ঝটপট একদিন বাড়িতে ট্রাই করে ফেলুন, আর বানানোর পর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো, খেতে কেমন হয়েছিল। খুবই স্পঞ্জি এবং টেস্টি হয় এটা খেতে। আপনারাও খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু এই খাবারটি বাড়িতে বানিয়ে খান এবং অবশ্যই আমাকে জানান কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। কিভাবে বানাবেন পুরো পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অসুবিধা হবে না। তবু যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি বলে দেব। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে ভিন্ন স্বাদের কোনো ভিন্ন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য, ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, আজকের মতো আসছি। টেক কেয়ার, টাটা, বাই বাই।